আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো সম্প্রতি সময় সবাই জানেন। আর প্রথমত আমি এই ভিডিওটা কিন্তু করতেছি কাজ থেকে এসে। ২ দিন যাবত ভিডিও আপলোড করতে পারি নাই। শরীরের অবস্থা অতটা ভালো ছিল না। তো আসার পর অনেকেই অনেক কমেন্ট করে রাখছেন। তো ওই কমেন্টগুলোর আগে রিপ্লাই দেই। আর আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলে যেটা থাকবে সেটা হচ্ছে যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসার প্রসেসিং বর্তমান সময়ে কতটুকু? ঠিক আছে। মালয়েশিয়াতে আছি বর্তমানে। তো লোকেশনটা হাইড রাখতেছি কারণ বর্তমান সময়ে পরিস্থিতি খুবই ভয়াবহ এই কারণে। তো একটা আপু আমাকে মুন্নি আক্তার, সরি আপু রিপ্লাইটা দেরি করে দিচ্ছি। আর আপনি অনেকগুলা ভিডিওতে আমাকে কমেন্ট করছেন, ভাইয়া প্লিজ রিপ্লাই কমেন আপনার অভিজ্ঞতা বা আপনি জানা থাকলে বলেন 16 তারিখে মেডিকেল শিওর হবে কিনা। প্রথমত মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলের কোনো তারিখ মালয়েশিয়া থেকে বা এফডব্লিউ সিএমএস এর থেকে সিএমএস থেকে কোনো ধরনের নির্ধারিত তারিখ ঘোষণা করা হয় নাই বা মালয়েশিয়াতে এই সব বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। কারণ বর্তমান সময়ে সবাই জানেন যে মালয়েশিয়াতে অলরেডি একটা জেলাতে বা একটা ডিস্ট্রিক্টে কিন্তু অলরেডি নির্বাচন চলতেছে, সেটা হচ্ছে জোহর রাজ্যতে জোহর বারু, যেটা আপনারা যেই নামে সবচেয়ে বেশি পরিচিত ওই নামে। তো মালয়েশিয়াতে এখন নির্বাচন নিয়ে খুবই ব্যস্ত। সো এই অভিজ্ঞতা বা এই ধারণা থেকে বা এই সিচুয়েশন বর্তমান সময়ের যে পরিস্থিতি, আমার মনে হয় না যে এই বছর আমি কিন্তু আগের প্রত্যেকটা ভিডিও বা আগের ভিডিওগুলো যদি যারা আমার আমার ভিডিওগুলো দেখছেন স্কিপ করেন নাই, অবশ্যই সকলে হয়তো জানেন 2027 আগে কোনো ধরনের কার্যক্রম মালয়েশিয়াতে কলিং ভিসার কোনো কার্যক্রমই চালু হবে না। আর যেগুলো আসছে এগুলো অনেক আগের থেকেই কার্যক্রম ছিল। তার জন্য কিছু কিছু সংখ্যক কর্মীরা প্রবেশ করতেছে ভিয়েতনাম, মিয়ানমার এবং নেপাল থেকে। আদার্স কোনো কান্ট্রি থেকে এখন পর্যন্ত ওইরকম, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে ওইরকম কোনো সুযোগ নাই। আর এখানকার সিচুয়েশনটা একটু বর্তমানে খারাপ। তো এই বিষয়ে নাই বলি, যেহেতু ভিডিওটা বাংলাদেশ থেকেই দেখবে, তো এটা বাংলাদেশিদের জন্য ইম্পর্টেন্ট। তো আপনারা দেখতেছেন প্রতিদিনই বা কোনো না কোনো সময়ে বাংলাদেশের নিউজ রিপোর্টাররা কিন্তু ভিডিও করতেছে যে ভাই, যে মালয়েশিয়ার যে তারা কিন্তু চেষ্টা করতেছে বা আলোচনা হয়েছে এইসব বিষয়ে। তো এখন পর্যন্ত নির্ধারিত কোনো তারিখ কলিং বিষয় অথবা মেডিকেলের কোনো ঘোষণা আসে নাই। এমত অবস্থায় আপনারা কোনো পাসপোর্ট কোনো এজেন্সি বা কোনো দালালের কাছে জমা দিবে না। তারা কিন্তু খবরে প্রচার করে দিচ্ছে, বিশেষ করে দালালের কথা উল্লেখ আসে নাই, তারা সিন্ডিকেট বা রিক্রুটিং এজেন্সির কথা বলতেছে। আর আমরাও যদি এখান থেকে বলি এই বিষয়টাই বলি, মালয়েশিয়ার কলিং বিষয় খুললে সবাই জানতে পারবেন একটা কথা, কি যদি আকাশের চাঁদ ওঠে আগামীকালই, এটা সকলেই জানে। বাট তার আগে তাড়াহুড়া করে কোনো জায়গায় নাম দিয়ে শুধু শুধু ভুগবেন। তো সময় আছে আপনাদের হাতে, যেহেতু পাসপোর্ট আছে, আপনারা বিবেচনা করেন বা আহ, ভাবেন যে আপনারা কি মালয়েশিয়াতে আসবেন, দেখেন আগে মালয়েশিয়া সম্পর্কে জানেন, মালয়েশিয়া আপনার জন্য কতটুকু ওকে, তারপর হয়তো আপনার নাম দিতে পারেন। তা না হয় আদার্স কোনো কান্ট্রিতে আপনি চাইলে যেতে পারেন। অনেক কান্ট্রি এখন বর্তমান সময়ে খোলা আছে। অবশ্যই মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, হয়তো এই বছরে না, এমন না যে খুলবে না, খুলবে। কিছু পরিস্থিতির কারণে হয়তো বন্ধ আছে, এগুলো অবশ্যই ঠিক হবে। তো নির্বাচনের আগে বা ফলাফলের আগে আমরা এখন পর্যন্ত কোনো শিওর দিতে পারছি না। আর প্রসেসিং এর কথা যদি বলেন, এখন পর্যন্ত ওইরকম কোনো প্রসেসিং শুরু হয় নাই মানে বাংলাদেশিদের সাথে। তো এই ছিল মালয়েশিয়ার আপডেট। তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাপোর্ট করবেন। সে পর্যন্ত সবাই সাপোর্ট এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, আর এই পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলে সবাই, যদি ভালো লাগে কথাগুলো, অবশ্যই গিয়ে ফলো দিবেন। ওইখানে আমি মালয়েশিয়ার সম্পর্কে অনেক কিছু বলে থাকি বা মালয়েশিয়ার দৃশ্য দেখিয়ে থাকি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। তো টাটা, গুড বাই।